বাজেট নিয়ে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক চলছে, সে খবর জানবো। আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাকিব, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা হচ্ছে আজ, কি মনে হচ্ছে বৈঠক এখন ঠিক কোন পর্যায়ে আছে, সবশেষ কি খবর আছে? আমরা এখানকার যারা আসলে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাদের সাথে একটু আগেও কথা বলেছি। তারা বলছেন যে 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা এই দিক দিয়ে চলে যাবেন, অর্থাৎ মিটিংটি শেষ হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এই মিটিংয়ের পরই কিন্তু অর্থ উপদেষ্টা অর্থাৎ আজকে যিনি কেন্দ্রীয় চরিত্র তিনি কিন্তু বিটিভিতে চলে যাবেন। সেখানে তার যে বক্তব্যটি রয়েছে বাজেট বক্তৃতা, যেহেতু এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে, তারা দায়িত্ব পালন করছে, গতানুগতিক বাজেটের বাইরে যেহেতু হচ্ছে, তারা বক্তব্যটি রেকর্ড করার পর সেটি 3টে আসলে প্রকাশিত হবে এবং সেটি সারা দেশের মানুষকে তখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। সব কিছু মিলিয়ে এবারে বাজেটের মোটা দাগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো হচ্ছে সাধারণ মানুষকে কতটা স্বস্তি দিতে পারে অন্তর্বর্তী সরকার। যেহেতু একটু বিপ্লব পরিবর্তী সরকার এটি, সাধারণ মানুষের প্রত্যাশার জায়গায় কিন্তু অনেক বাড়তি কিন্তু এখানে ছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সমস্ত কমিশনগুলো বিভিন্ন সংস্কার কমিশন প্রতিবেদন দাখিল করেছে সেগুলো কিন্তু খুব একটা প্রতিফলন কিন্তু এবারে বাজেটে হচ্ছে না। খুব একটা গতানুগতিক বাজেটের মতোই কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে। তবে সরকারের বিভিন্ন উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু দাবি করা হয়েছে যে গতানুগতিক তারা বাজেট দিচ্ছেন না, তারা একটি জনবান্ধব এবং বিনিয়োগ বান্ধব বাজেট তারা দিবেন। সেটি আসলে কতটা জনবান্ধব এবং বিনিয়োগ বান্ধব হবে সেটি কিন্তু 3:30টার পর কিন্তু আমরা আস্তে আস্তে সব কিছু জনগণকে আসলে জানিয়ে দিতে পারবো। তবে বাজেটের মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার কিন্তু একটা বড় ধরনের কিন্তু লক্ষ্য নির্ধারণ করেছে, অর্থাৎ 6.5% নামিয়ে আনা, যেটি আসলে গেল 3-4 বছর ধরে সাধারণ মানুষের বড় একটি মাথা ব্যথার কারণ রয়েছে। সেটি আসলে কতটা নামিয়ে আনা যাবে সেটি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন রেখে যায়। কারণ হচ্ছে যে সামনে যে পলিটিক্যাল পার্টিগুলো আসবে তাদের এজেন্ডা কি থাকবে সেটা কিন্তু একটা বড় ধরনের লক্ষ্যমাত্রা এখানে কিন্তু নির্ধারণ করতে হবে তাদেরকে। এর পাশাপাশি সুদ হার তারা কমিয়ে আনবে কিনা সে বিষয়টা কিন্তু এখানে থাকছে। এর পাশাপাশি আমাদের প্রবৃদ্ধির হার যেভাবে কমছে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF কিংবা অন্যান্য যে তথ্যগুলো আমরা হাতে পেয়েছি সেখানে 4% কিন্তু প্রবৃদ্ধি নেই, সেটি আসলে 5.5% নিয়ে যাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। নিশ্চিত। অনেক ধন্যবাদ রাকিব। দর্শক, বাজেট নিয়ে রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে বৈঠকটি চলছিল সেটি শেষ হয়েছে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রাকিব আল জাবেদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।